বলবেন? বারবার দেখুন, আমি গতকাল থেকে যে কথা বলে এসেছি, আমি সারা বছর ধরে যে কথা বলি যে কোনো মৃত্যুই হচ্ছে বেদনাদায়ক। আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল, আমাদের রাজ্য সরকার ওয়াকিবহাল, তারা আমাদের সাথে সহযোগিতা করছেন, সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির সাথে সহযোগিতা করছেন। ইতিমধ্যে একটা ঘোষণা করা হয়েছে তাদের পরিবারের জন্য কিছু টাকা আমরা দেবো। কিন্তু দেখুন, ব্যাপার হচ্ছে আতশবাজি একটা শিল্প, যেটা আজ অব্দি কিন্তু গড়ে ওঠেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ্র প্রচেষ্টায় এবং তার শুভেচ্ছায় যেটা শিল্প ছিল না, আজকে শিল্পের মাত্রা পেয়েছে। বিড়ি যদি শিল্প হয় তাহলে আতশবাজিও শিল্প। আজকে গত বছর 8,000 কোটি টাকার ব্যবসা দিয়েছে, এবছর 14,000 কোটি টাকার ব্যবসা দিয়েছে, সেই রেভিনিউ আজকে পাচ্ছে। তামিলনাড়ুর একটা সরকার শুধুমাত্র আতশবাজি রেভিনিউর ওপর একটা সরকার চলছে। আজকে পশ্চিমবাংলাতে আমরা সেই জায়গাটাতে শিল্পটা আনতে যাচ্ছি। বিরোধী পক্ষ সিপিএম এবং বিজেপি সেই শিল্পটাকে শেষ করতে যায়। গ্রিন ক্র্যাকারের কথা বারবার বলা হচ্ছে, যেটা বারবার অনুমোদন দেওয়া হচ্ছে। গ্রিন ক্র্যাকারটা কি আর এই শব্দ দূষণ? দেখুন, গ্রিন ক্র্যাকার হচ্ছে একটা কেমিক্যাল, কিছু কেমিক্যাল কম্পাউন্ডকে বলা হচ্ছে গ্রিন ক্র্যাকার। গ্রিন ক্র্যাকার অর্থ এই নয় যে আলোগুলো সবুজ হবে বা মানে যে সমস্ত বাজিগুলো সবুজ রঙের হবে তা নয়, এটা কেমিক্যাল। বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণটাকে বলা হচ্ছে গ্রিন ফায়ার ক্র্যাকার, যে দিয়ে বানানো হচ্ছে। তার জন্য নেরি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা নেরি, তারা কিন্তু ট্রেনিং দেয়। অলরেডি আমাদের 1,000 জন ট্রেনিং দিয়েছে। এই তো আমার পাশে দাঁড়িয়ে আছেন। কোথাও কি নজরদারি অভাব? দেখুন, এটা একটা অসংঘবদ্ধ একটা সেক্টর বলা যেতে পারে, যেখানে 31 লাখ মানুষ জড়িত রয়েছে রুটি। দীর্ঘদিন ধরে, 200 বছর ধরে, 1821 সাল থেকে আতশবাজি চলছে। আজকে 2025 সাল, 204 বছর আজকে এই আতশবাজি একদম অসংগঠিত জায়গা ছিল, সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংগঠিত জায়গাতে আনার চেষ্টা করছে, আমাকে দায়িত্ব দিয়েছেন। কোথাও কি নজরদারির অভাব মনে হচ্ছে? নজরদারি একটা নিশ্চয়ই অভাব ছিল, কেন অস্বীকার করবো? এটা যদি ঠিকমতো নজরদারি যারা বানাচ্ছে তারা রাখতো, সেফটি সিকিউরিটি মেনটেন করতো, নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হতো না। তার কারণ ইংরেজিতে একটা কথা আছে, ফায়ার ওয়ার্কস ক্যানট ফায়ার উইদাউট ফায়ার, আগুন ছাড়া আতশবাজি জ্বলে না। নিশ্চয়ই সেখানে একটা নেগলিজেন্স ছিল। কোথাও যে ট্রেড লাইসেন্স বা লাইসেন্সের ব্যাপার বলা হচ্ছে, ট্রেড লাইসেন্স আলাদা, ফায়ার লাইসেন্স আলাদা। ট্রেড লাইসেন্স এবং ফায়ার লাইসেন্সে অনেকটা তফাৎ, এরা বোঝেন না বলে অনেকে অনেক কথা বলছেন। কিন্তু ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স হচ্ছে হাইলে নেমেন তফাৎ। একটা ট্রেড লাইসেন্স দিয়ে সে পানের দোকানও করতে পারে, সিগারেটের দোকানও করতে পারে, খাবারের দোকানও করতে পারে, কিন্তু সে কিন্তু ফায়ার লাইসেন্স পাবে না। ফায়ার লাইসেন্স পাওয়ার জন্য কত নিয়মকানুন আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ছাড় দিয়েছি, যেমন যদি ছোট হয়, মনে করুন কেউ এক মানে কি বলবো, 1 কাঠা জায়গার উপর, সেগুলো কি এই বাজি কারখানার ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছিল? না, দেখুন, আমরা যে মান্যতা দিয়েছি এই কথা বলা ভুল হবে। অস্থায়ীভাবে আমরা দিয়েছি 3 মাসের জন্য। সেটা হচ্ছে 3 মাসের জন্য আমরা একটা দিয়েছি, সেটা সেলিং লাইসেন্স, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নয়। ম্যানুফ্যাকচারিং করবার জন্য আমরা ক্লাস্টার করছি, সেইখানে আমরা সমস্ত এদেরকে। এইখানে যা পরিস্থিতি হলো, একদম যে ফায়ার হলো, তাতে 4 জনের প্রাণ গেল, তাতে এত মজুত করা হয়েছিল বলছে, কেউ বলছে মজুত করা হয়েছে, কেউ বলছে কারখানা, কেউ বলছে অস্থায়ী কারখানা, নানান বিতর্ক রয়েছে, কিন্তু 4 জনের তো প্রাণ গেল। আচ্ছা, একটা কথা বলছি শুনুন, আপনি বাড়িতে তো রান্না করেন, আপনি বাড়িতে রান্নার জন্য তো সারা মাসেরই চাল আনেন, নাকি একদিন রোজের রোজ চাল আনেন? আমার তো মনে হয় সবাই বোধহয় সারা মাসের চালটা একসাথেই কেনে। সেই চালের বৈধতা ছিল? মানুষ তো সারা বছরের মালটাই কিনবে। এখানে কি সেই বৈধতা ছিল? আবার আমি আপনাকে বলি, সেটা কিন্তু আইনের ব্যাপার। বৈধতা ছিল কি ছিল না সেটা প্রশাসনকে জিজ্ঞেস করুন। কিন্তু আমি বলবো, একজন আমি শ্রমিক নেতা হিসেবে আমি এই কথাটা বলবো যে আতশবাজি শিল্পকে বাঁচানোর জন্য যা যা করবার সেটা সরকার আমাদের সাথে সহযোগিতা করছে। এই পরিস্থিতি এই বিষয়ে কি বলবেন, কি ব্যবস্থা নেবেন? এই বিষয়ে আমরা আরো সজাগ হব, যেটা প্রত্যেকটা জায়গায় আমরা করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আপনারা একটা ভুলে যাচ্ছেন কেন? 1998 সাল থেকে 1999 সাল 1 বছরে মোট 97টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 1919 সাল থেকে 1921 সাল 283টা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে? মাত্র 23টা অ্যাক্সিডেন্ট হয়েছে 2019 সাল থেকে 25 সাল অবধি। আমরা তো কমিয়ে এনেছি। মমতা ব্যানার্জি যে সুন্দর প্রচেষ্টা করেছেন, সেই প্রচেষ্টাকে মেনে আমরা তো কমিয়ে নিচ্ছি, চেষ্টা করছি যাতে জিরোতে নিয়ে চলে। আপনি বলবেন যে এলাকায় এই কারখানা বিস্ফোরণের ঘটনাটা ঘটে, জনবহুল এলাকা, কনজাস্টেড, আমরা অবশ্যই এগুলোকে দেখছি। যার জন্য আমরা জমি খুঁজছি, আমরা এখানে ক্লাস্টার করব। মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় জমি দিচ্ছেন, সরকার আমাদের বিনা পয়সায় জমি দিচ্ছেন। এমনকি যার জমি আছে তাকে টাকা দেওয়া হচ্ছে তাকে কারখানা বানানোর জন্য। আমরা চেষ্টা করছি। এই এলাকার মানুষ এই চিত্র কখনো দেখেনি, এই প্রথম দেখলো।
অনেক কিছু তো প্রথম দেখা যায়। কুম্ভতে এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছে, তা মানুষ তো দেখলো। এই যে রথতলা শহীদপুর এলাকা, এখানে একবার কুটির শিল্পের মধ্যে একটা সময় রন্ধন করতে সমস্ত অনেক কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, সেটা জনবহুল এলাকায় ছিল, একটা নির্দিষ্ট জায়গায় ছিল একটা সময়, না কোনোদিনই ছিল। এটা আপনাদের ভুল সংবাদ রয়েছে। জনবহুল এলাকায় এমন একটা জিনিস আততায়ী শিল্প, যারা উপরে খাটের উপরে রান্না করে আর খাটের তলায় রান্না করে, খাটের উপরে তাঁতবাজি বানায়, এই জায়গায় ছিল। সেই জায়গা থেকে আমরা কমিয়ে এনেছি। ঠিক আছে। আপনার নাম পরিচয়? আমার নাম বাবলা রায়, চেয়ারম্যান সারা বাংলা তাঁতবাজি উন্নয়ন সমিতি। থ্যাংক ইউ স্যার।